কল্যাণদা, এআইএফএফ ক্যালেন্ডার নিয়ে অনেক অভিযোগ, আপনি কি বলবেন? আমি জানি না কি অভিযোগ, কিন্তু আমার মনে হয় যে এই প্রথমবার এআইএফএফে 24 মাসের ক্যালেন্ডার বেরিয়েছে। 1 জুন থেকে 31 মে পর্যন্ত 12 মাস ফুটবল রয়েছে। বিভিন্ন বিষয়গুলো এখানে দেখা হয়েছে। মে মাসে যখন আমাদের তীব্র গরম, সেই সময় যেন আউটডোর ফুটবল না হয়, সেই সময় ইনডোরে ফুটসল হয়। বা নভেম্বর থেকে ফেব্রুয়ারি যখন আমাদের ওয়েদার ভালো, সেই সময় যেমন বিচ ফুটবল হয় কোস্টাল এরিয়াতে। সন্তোষ ট্রফি বা মহিলা ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ একই সাথে হোক, আন্ডার 17, আন্ডার 19 বা আন্ডার 15 যে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপগুলো আছে, সেটা ছেলে এবং মেয়েরা একই সময় ভিন্ন শহরে খেলুক। অনেকগুলো ফ্যাক্টর এখানে নেওয়া হয়েছে। আমার মনে হয় যে আপনারাও যদি এআইএফএফের বর্তমান যে ক্যালেন্ডার ঘোষিত হয়েছে সেই ক্যালেন্ডারের মূল্যায়ন করেন, তাহলে আপনারাও মনে করবেন যে এই রকম ক্যালেন্ডার ভারতবর্ষের ফুটবলের ইতিহাসে হয়েছে বলে আমার জানা নেই। তবুও যদি ক্যালেন্ডারে কোথাও সংযোজনের আবশ্যকতা হয় এবং সেখানে যদি কোথাও রুম থাকে, জায়গা থাকে, সেটা নিশ্চয়ই আমার মনে হয় যে ফুটবল এখন কেবলমাত্র 2 মাস বা 3 মাসের নয়, ফুটবল সারা বছরে। আমরা এমনও চেষ্টা করছি যে সুপার কাপকে পুনরায় ফেডারেশন কাপ হিসেবে যদি করা যায়, এবং ফেডারেশন কাপ এবং আইএসএল আই লিগ যদি 3টে একই সাথে সারা বছর চলে, তাহলে কোনো টুর্নামেন্ট শনি রবি হলো, কোনো টুর্নামেন্ট বৃহস্পতি শুক্র হলো, কোনো টুর্নামেন্ট মঙ্গল বুধ হলো, এরকমভাবে করা যায় যেটা হয়ে থাকে। আমার মনে হয় এখন আমাদেরকে বেরিয়ে আসতে হবে যে অমুক মাস থেকে তমুক মাস ডুরান্ট, তমুক মাস থেকে তমুক মাস ডিসিএম, তারপর থেকে বরদলই, এআইএফএ যে ত্রিমুকুট খেলতে যে যেত বড় ক্লাবগুলো আগে, এখন সেই সিস্টেম নেই। এখন সারা বছর খেলা, আর খেলাটাকে এখন নতুনভাবে বদল করা হয়েছে। আমার মনে হয় ক্যালেন্ডারে যেন সকল খেলাকে সংযোজিত করা যায়, সেটাকে চেষ্টা করে দেখতে হবে এবং সকলকে এক পা করে এগোতে হবে। আমি ওই উন্নয়নে আপনার সময় প্রচুর কাজ হয়েছে, ভুবনেশ্বরে একাডেমি হচ্ছে, পাশাপাশি সেন্টার ফর এক্সেলেন্সের ব্যাপারটা একটু আপডেটটা যদি আমাদের দেন। না, দেখুন, আমরা করছি। ভারতের যে বিশাল জনসংখ্যার দেশ, এখানে কেবলমাত্র একটা একাডেমি যথেষ্ট নয়, আপনারা জানেন। তো আমরা চেষ্টা করছি কীরকম, যে ফিফা একাডেমি ভুবনেশ্বরে হয়েছে, কিন্তু সেই সাথে কীভাবে আরও 5টা জোনে বা 4টে জোনে আরও 4টে ফিফা একাডেমি করা যায়। 12 থেকে 17 মার্চ ফিফার যে আর্সেন ওয়েঙ্গারের যে টিমের সদস্যরা রয়েছেন, তারা 12 থেকে 17 মার্চ তৃতীয়বার ভারতে আসবেন। তারা কর্ণাটকের বিজয়নগর, মহারাষ্ট্রের নিউ মুম্বাই, তেলেঙ্গানার হায়দ্রাবাদ এবং চণ্ডীগড়, এই 4টে জায়গায় তারা যাবেন। আপনারা জানেন যে এই মিনার্ভার ফুটবলে অনেক প্রতিদান রয়েছে, হায়দ্রাবাদের একটা ফুটবল লিগাসি রয়েছে, মুম্বাইতে রিলায়েন্স ফাউন্ডেশন রয়েছে, ব্যাঙ্গালোরে বিজয়নগরে জেএফসির অনেক ফুটবলের তাদের ইনফ্রাস্ট্রাকচার রয়েছে। আমরা চাই যে ফিফার লোকেরা এই ইনফ্রাস্ট্রাকচারগুলো দেখুক, কীভাবে তরুণ খেলোয়াড়রা উঠে এসেছে সেটা দেখুক। ফিফা যদি সেই জায়গায় তাদের টেকনিক্যাল সাহায্য দেয়, আমাদেরকে সহায়তা দেয়, তাহলে আমরা যেন ভুবনেশ্বর ছাড়াও আরও 4টে একাডেমি করতে পারি, সেই চেষ্টা করব। আর এমসি সংক্রান্ত অরুণাচল প্রদেশের সন্তোষ ট্রফি ফার্স্ট টাইম হচ্ছে। দেখুন, সন্তোষ ট্রফির ইতিহাসে প্রথমবার অরুণাচলে সন্তোষ ট্রফি হচ্ছে। আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের দেশে ফুটবল নর্থ ইস্ট, মানে ফুটবল মানে বাংলা, নর্থ ইস্ট, গোয়া, কেরালা। নর্থ ইস্ট আপনি যখন বলেন, নর্থ ইস্টে 7টা রাজ্য আছে। নর্থ ইস্ট মানে কিন্তু মণিপুর আর মিজোরামেই সীমিত থেকে যায়। তাহলে বাকি 5টা রাজ্য দোষ কোথায় করলো, যখন তাদের ভৌগোলিক অবস্থান এবং শরীরের জিনগত কাঠামো একই রকম। সেহেতু আমি নাগাল্যান্ড, ত্রিপুরা, আসাম এবং মিজোরামের সরকারের সাথে কোথাও মুখ্যমন্ত্রী, কোথাও ক্রীড়ামন্ত্রী, কোথাও ফুটবল, কোথাও অলিম্পিকের অ্যাডমিনিস্ট্রেটরদের সাথে আমি দেখা করেছি। তারই পরিণামস্বরূপ অরুণাচলে প্রথমবার সন্তোষ ট্রফি হচ্ছে। আপনারা দেখেছেন যে সন্তোষ ট্রফির প্রতিটা ম্যাচ পুরো স্টেডিয়াম ফুল হাউস যাচ্ছে, একটা উৎসবের পরিবেশ। একটা ফুটবলকে আমাদের গতানুগতিক সীমার বাইরে নিয়ে যেতে হবে। ফুটবল যদি না ছড়ায়,
ভারতবর্ষের মতো বিশাল দেশে, তাহলে আমরা বড় সীমিত থেকে যাব 3-4টে রাজ্যে। যখন এই খবর আমার কাছে এসেছে, যখন ভিডিও এসেছে, 24 ঘন্টার মধ্যে আমি এআইএফএফের এমার্জেন্সি মিটিং ডেকেছি। সেখান থেকে দিল্লির ফুটবলের যে প্রেসিডেন্ট আছে তাকে সামন করেছি। তারপরের দিন অর্থাৎ 48 ঘন্টার মধ্যে আমি জয়েন্ট কমিশনার অ্যান্টি কারাপশন ব্যুরো নিউ দিল্লির অফিসে গিয়ে তার অফিসে যাবতীয় ডিটেল দিয়েছি। সেখানে দিল্লি ফুটবলের যে প্রেসিডেন্ট সে অনুজ গুপ্তা, সে আমার সাথে গিয়েছিল। তাছাড়া ওই লিগের যে চেয়ারম্যান তাকে সাসপেন্ড করা হয়েছে। আমাদের যে ইন্টিগ্রিটি অফিসার এআইএফএফের, তার কাছ থেকে যাবতীয় এভিডেন্স তাকে সংগ্রহ করতে বলা হয়েছে। অর্থাৎ যুদ্ধকালীন তৎপরতায় এবং জিরো টলারেন্সভাবে যেন কোথাও ম্যাচের সাথে কোনো ইন্টিগ্রিটি নিয়ে কোয়েশ্চেন না আসে, গড়াপেটা না আসে ইত্যাদি সব কিছু এআইএফএফের পক্ষ থেকে যা যা করণীয় তাই করা। খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস আমি গিয়েছিলাম, আপনারও একটা প্ল্যানিং আছে ইন্টার ইউনিভার্সিটি লিগ করা। সেখানে দেখলাম স্ট্যান্ডার্ড খুব হাই। কেরালার 3টে দল সেমিফাইনালে উঠেছিল, এখন জাই জেসন, সোমনাথ এরকম প্লেয়ার উঠে আসছে। আপনার ওখানে স্পটের ছিল। আর ইন্টার ইউনিভার্সিটি লিগ নিয়ে কিছু পরিকল্পনা? নিশ্চয়ই আমরা চেষ্টা করছি একটা ইনস্টিটিউশনাল লিগ করা। আপনারা জানেন যে একটা সময় অনেকগুলো অফিস টিম খেলতো, এজি, রিজার্ভ ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক, আপনার কোল ইন্ডিয়া, ওএনজিসি, এয়ার ইন্ডিয়া, অসংখ্য এসবিটি, এইচএল, আইটিআই, অসংখ্য ইনস্টিটিউশন রিভাইভ করার কোনো প্ল্যানিং? আমরা তাদেরকে রিভাইভ করার চেষ্টা করছি। দেখুন, চট করে একটা টুর্নামেন্ট করা, যে অর্থের প্রয়োজন হয়, যে পরিকল্পনার প্রয়োজন হয়, ক্যালেন্ডারে যে ফিট করার প্রয়োজনীয়তা আছে, সেগুলো ওভারনাইট করা যাবে না। তবু আমার মনে হয় যে আমাদের একটা প্রচেষ্টা রয়েছে, একটা পরিকল্পনা রয়েছে, ধীরে ধীরে করব। এবং যখন ইনস্টিটিউশনাল লিগ হবে, ইনস্টিটিউশনাল লিগের সাথে আমরা এটাও চেষ্টা করব যে ইউনিভার্সিটিগুলোকে কীভাবে যুক্ত করা যায় আলাদা ইউনিভার্সিটি লিগের মাধ্যমে। আপনারা ফুটবল ফর স্কুলের মধ্যে আপনি দেখেছেন প্রায় 1,53,000 স্কুলকে আমরা একত্রিত করার চেষ্টা করছি, যেখানে ফুটবল ফর স্কুলের মাধ্যমে ভারতের কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়ের সাথে যৌথভাবে এটা করার চেষ্টা। দেখুন, ভারতের মতো বিশাল দেশে, বিশ্বের সব থেকে বেশি জনসংখ্যা বহুল একটি দেশে ফুটবল, যেটা বিশ্বের সব থেকে জনপ্রিয় একটা খেলা, এটা করার জন্য আপনি রাতারাতি করা যাবে না। কিন্তু আমার মনে হয় সকল মানুষের যখন চেষ্টা থাকবে, এবং সেটা যদি আমরা বলি যে যদি হয় সুজন তেঁতুল পাতায় নজর, এবং যদি আমাদের সেই শুভবুদ্ধি সম্পন্ন মানুষেরা একত্রিত হন, তাহলে আমার মনে হয় ফুটবল আগামী দিনে আরও ভালো করবে, না করার কোনো কারণ নেই। এবং